নতুন দিন, নতুন সকাল, নতুন ডেস্টিনেশন। আবারও অবাক হব প্রকৃতির কাছে। চলুন বেরিয়ে পড়ি প্রকৃতির অপরূপ শোভা দর্শন করতে। মেন লাগেজ হোমস্টেতে দুদিনের জন্য রেখে অল্প লাগেজ নিয়ে অগ্রিম বুক করা মাহিন্দ্রা জাইলো গাড়ি করে আমাদের ড্রাইভার কাম ট্যুর গাইড রিগজিংদার সাথে ভোর ভোর বেরিয়ে পড়লাম খারদুংলা যাও বলে লে শহরটাকে পিছনে ফেলে। খারদুংলা, তুর্তুক, থাং, প্যাংগং যেতে গেলে সবার প্রথম কাজ হলো পারমিট বানানো। আগে এই জায়গাগুলো যেতে আলাদা আলাদা পারমিট বের করতে হতো, কিন্তু এখন অনলাইনে একটাই পাসে সবকটি জায়গা ঘুরতে পারবেন। লে সিটি ঘোরার জন্য কোনো পারমিটের দরকার পড়ে না। লে সিটি থেকে সাউথ পুলুর রোড কন্ডিশন খুবই ভালো। আমরা এখন ক্রস করছি স্কেলেটন ট্রায়ালের ওপর দিয়ে। চায়না থেকে পার্সিয়া হয়ে রোম অবধি যাতায়াতের মেন রাস্তা একটা সময় এটাই ছিল। এই পাস ক্রস করা খুবই কষ্টকর ছিল। এখানে ভালো করে দেখলে অনেক জীবজন্তুর হাড়গোড় দেখতে পাওয়া যায়। কেউ ঠান্ডায়, আবার কেউ না খেতে পেয়ে মারা যায়। রাস্তার দুধারে জমে থাকা বরফ দেখতে দেখতে চলে এলাম ওয়ার্ল্ড সেকেন্ড হাইয়েস্ট মোটরেবল পাস। এই খারদুংলা পাস বিআরও মানে বর্ডার রোড অর্গানাইজেশন দিয়ে মেনটেন করা হয়। এই খারদুংলা পাস দিয়ে সিএচএন গ্লেশিয়ার অবধি সব কিছু সাপ্লাই করা হয়, তাই আর্মিদের জন্য খারদুংলা পাস খুবই ইম্পর্টেন্ট। খারদুংলাতে দু একটা ক্যাফেও রয়েছে যেখানে চা কফি খেতে পারবেন। আমরা যেহেতু আর্লি মর্নিং এসেছি তাই কোনো ট্যুরিস্ট ছিল না। লো অক্সিজেনের জন্য আমরা 20 মিনিটের মতো এখানে ছিলাম। আশেপাশে প্রচুর বরফও জমে আছে, মনে হচ্ছে দু একদিনের মধ্যেই স্নোফল হয়েছে। ছবি তুলে নিলাম মাইলস্টোনের সাথে আর সাক্ষী হয়ে রইলাম আজকের দিনটা। Glacier mountain ride road of the whole check this one. My god, how much is the height of this thing? Like it's almost 18,783 foot from above the sea level. और दादा है हमको घुमा रहे। दादा बहुत बढ़िया है दादा एकदम। জুলাই মাসেও এত স্নো দেখে আমরা সবাই খুব আনন্দিত হলাম। ঠান্ডাও মারাত্মক ছিল খারদুংলা পাসে। 1998 সাল থেকে চালু করা হয় এই রোড দিয়ে গাড়ি চলাচল। চললাম নর্থ পুলুর দিকে। ঝর্ণার কাছে কিছুটা টাইম স্পেন্ড করলাম, তারপর
আলুর পরোটা আর চা খেয়ে আবার যাত্রা শুরু করলাম নুবরা ভ্যালির দিকে। কিছুটা এগোতেই পড়ল খারদুং গ্রাম, যার নাম থেকে খারদুংলা পাস নাম হয়েছে। আলুর পরোটা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম গাড়িতেই। পূরণ করে নিলাম আগের দিন রাতের না হওয়া ঘুমটা। ঝর্ণার কাছে গাড়িটা দাঁড় করিয়ে ড্রাইভার দাদা ডেকে বলল, উধার পানি হ্যায়, জলদি ব্রাশ কর লিজিয়ে। বন্ধুদের মুখে শুনলাম 1 ঘন্টা নাকি দাঁড়িয়েছিলাম ল্যান্ডস্লাইডের কারণে। বিআরওর ভালো সার্ভিসের জন্য বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। দেখতে দেখতে চলে এলাম নুবরা ভ্যালি। ওপরের রোড থেকে পুরো ভ্যালিটা অপূর্ব সুন্দর দেখাচ্ছে। চেপে পড়লাম গাড়িতে। নীল আকাশ, সুন্দর পাহাড় আর সায়ক নদী দেখতে দেখতে এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। ছোট ছোট ব্রিজ টপকে পরিবর্তন করছি একটি পাহাড় থেকে অন্য পাহাড়, আর সাথে সাথে পরিবর্তন হচ্ছে প্রাকৃতিক শোভাও। পাহাড়ি পথ দিয়ে যেতে যেতে পৌঁছে গেলাম একটি গ্রামের মধ্যে। হ্যাঁ, এটাই তুরতুক গ্রাম। রাস্তার দুধারে লম্বা লম্বা গাছ, সাথে বাড়ি, আর রয়েছে চাষবাস করার ক্ষেত। সব কিছু পেরিয়ে আমরা ধীরে ধীরে চললাম তুরতুক গ্রামের মধ্যে দিয়ে। চলে এলাম রোড সাইড একটি ক্যাফেতে। ততক্ষণে সকালের আলুর পরোটা হজম হয়ে গিয়েছে, পেটে তখন খিদের জ্বালা। চাউমিন, পরোটা এইসব খেয়ে উঠে পড়লাম আবার গাড়িতে। রাস্তায় ক্রস করলো বাইকার্সদের একটি গ্রুপ। এখন তুরতুক গ্রামটা ঘুরবো না, প্রথমে যাচ্ছি থাং ঘুরে এসে তারপরে তুরতুক গ্রামটা ঘুরবো পায়ে হেঁটে। অবশেষে পৌঁছালাম ভারতের সর্বশেষ গ্রাম থাং। দূরে পাকিস্তান দেখা যাচ্ছে, সবাই বলছে পিওকে বাংকার দেখা যাচ্ছে, কিন্তু আমার খালি চোখে বা মোবাইলের ক্যামেরাতে সেটি ধরা পড়েনি। থাংয়ে দেখা হয়ে গেল ভিসা টু এক্সপ্লোরার হরিশ বালিজির সাথে। ছবি তুলে মেমোরিতে রাখে থাংয়ে ছোট্ট ক্যাফে থেকে আইসক্রিম খেয়ে বেরিয়ে পড়লাম হুন্ডারে যাবো বলে। কিছু বছর আগে অবধিও থাংয়ে ট্যুরিস্ট আসতে দেওয়া হতো না। থাংয়ে স্টে করার কোনো অপশান নেই,
আপনারা যদি স্টে করতে চান তুর্তুকে ব্যাক করে স্টে করতে হবে। থাঙে মোটামুটি 10 থেকে 12টা ঘর হবে যেখানে সিভিলিয়ানরা থাকে। খুব সুন্দর সাজানো গ্রাম তুর্তু। এখানে আপনারা অনেক ক্যাফে পেয়ে যাবেন। দেখে নিলাম তাদের জীবনযাত্রার কিছু মুহূর্ত। উনিশশো 71-এর আগে তুর্তু পাকিস্তানের পার্ট ছিল। 1971-এর ওয়ারের পরে তুর্তু ইন্ডিয়ার পার্ট হয়ে ওঠে। ফ্রেশ জলধারা সোজা গিয়ে সায়ক রিভারে মিলিত হচ্ছে। কখনো বা বাঁদিক, কখনো বা ডান দিক। সায়ক নদীকে সাথে নিয়ে চললাম আমরা হুন্ডারের দিকে। সুন্দর রাস্তা, সাথে প্রকৃতির অপরূপ শোভা দেখতে দেখতে গাড়ির মিটারে চোখ যেতেই দেখি আমাদের গাড়ি ছুটছে 120-130 স্পিডে। প্রকৃতির সব সৌন্দর্য যেন এখানেই ঢেলে দিয়েছে, আর আমাদের শহরে ইটের পাঁজরে গড়ে উঠেছে। আপনারা নুব্রাতে 2 দিন স্টে করে প্রথম দিন খারদুংলা হয়ে নুব্রা পৌঁছান। দিস্কিতে মনস্ট্রি আর হুন্ডারে ডবল হ্যাম ক্যামেলের মজা নিন। সেকেন্ড দিন ব্রেকফাস্ট করে ঘুরে আসুন তুর্তু আর থাং। প্রতিটা পাহাড়ের আলাদা আলাদা কালার, আলাদা আলাদা রূপ। ভারতবর্ষের প্রতিটা জায়গাতে রয়েছে তার নিজস্ব সৌন্দর্য। লাদাখের সৌন্দর্য হার মানাচ্ছে আমাদের চোখকেও। সূর্য অস্ত যাওয়ার সময় পাহাড়ে সূর্যের আভা পড়ে পাহাড়গুলো সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। কথা বলতে বলতে চলে এলাম হুন্ডারের স্যান্ড ডিউন। এটা একটি কোল্ড ডিজার্ট টাইপের। একটু অবাক হয়েছিলাম এখানে উটের দেখা পেয়ে। উটের কথা মাথায় আসলেই রাজস্থানের কথা মনে পড়ে।
এখানে রয়েছে ভারতের একমাত্র ডবল হ্যাম্পওয়ালা উট। মঙ্গোলিয়া থেকে আসা এই উটের প্রজাতি টিকিয়ে রেখেছেন এখানকার গ্রামের মানুষেরা এবং ট্যুরিস্টের মাধ্যমে তাদের একটি উপার্জনের পথও হয়ে গেছে। আমরা খুব এনজয় করলাম। ঘড়িতে তখন বাজে 7:30। এবার যাব নুব্রা ভ্যালির অগ্রিম অনলাইনে বুক করা হোটেলে। রাতে সেখানেই স্টে করব। কালকের প্ল্যান বিস্কিট হয়ে যাব প্যাংগং, যেটা আপনারা দেখতে পাবেন পরের ব্লগে। ঘুরতে থাকুন আমাদের সাথে আর দেখতে থাকুন আমাদের ঘুরে আসা লাদাখের মুহূর্ত। ধন্যবাদ।